রাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী এবং শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। আপনারা জানেন যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের অব্যাহত সফর বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরো গভীর হয়েছে। এরই ধারাবাহিকতায় 2020 সালে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ভুটানের সাথে সম্পাদিত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিকতার উপর ভিত্তি করে দুদেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমেই প্রসারিত হয়েছে। আসন্ন সফরে এই সম্পর্ক আরো বিস্তৃত ও গভীর করবার জন্য পারস্পরিক সহযোগিতা কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। 22 নভেম্বর সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোবগেকে যথাযথ মর্যাদায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালেন। বিমানবন্দরে গার্ড অফ অনার গ্রহণ করবার পর ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। দুপুরে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী তোবগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন। এর পরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমরা আশা করছি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্প সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। এখনো আলোচনাধীন। ওই দিন রাতে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত রাষ্ট্রঘোষের আয়োজন করা হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। পরদিন 23 নভেম্বর তিনি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের কয়েকজন মাননীয় উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি দলও ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। 24 নভেম্বর সকালে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী দুদিনের সফর শেষে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তাকে বিদায় জানাবেন। দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ কর্তৃক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করার সুযোগ রয়েছে। সে প্রেক্ষিতে বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া বিষয়ে কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা কামনা করবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও আলোচনা হবে বলে আশা করা যায়।